Hello, this is Firoz Cutler. I am talking about what is called strike rate. Strike rate is the most important performance evaluation tools in sales and marketing. According to the Firoz Cutler, strike rate is how much you call for sales and how much you can achieve. This is percentage called strike rate. স্ট্রাইক রেট সম্পর্কে দুইটা ভিডিও করছি, একটা স্ট্রাইক রেট কি কিভাবে ক্যালকুলেশন করি, আরেকটা হচ্ছে স্ট্রাইক রেট কেন আমাদের দরকার। দুইটা ভিডিও আমার ডিসক্রিপশন বক্সে আছে, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। তো কাটলারের টুল স্ট্র্যাটেজি জানতে কাটলারের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। প্রথম হচ্ছে স্ট্রাইক রেট কী। প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা পারফরমেন্স ইভ্যালুয়েশনের জন্য প্রত্যেকটা জব সেক্টরেই স্ট্রাইক রেটের ব্যবহার আছে। প্রত্যেকটা অ্যাক্টিভিটিসই স্ট্রাইক রেট মেজার করা যায়। তো সেলস অ্যান্ড মার্কেটিংয়ে স্ট্রাইক রেট বলতে কী বোঝাচ্ছি, স্পেসিফিক একটা এক্সাম্পল দিচ্ছি। ধরেন আপনি 60 আউটলেট থেকে আপনি 50 আউটলেটে কাভার করছেন, অর্থাৎ কল করছেন। 50 আউটলেটে কল করলে আপনার অর্ডার হয়েছে, অর্থাৎ মেমো হয়েছে, অর্থাৎ সাকসেসফুলি কল হয়েছে 10টা 10। তাহলে আপনার স্ট্রাইক রেট কত? আপনার স্ট্রাইক রেট হচ্ছে 0.2 অর্থাৎ 20%। এই স্ট্রাইক রেটটা যত বেশি হবে আপনার কাজের দক্ষতা তত বেশি, এটা ম্যানেজমেন্ট জানে। এই স্ট্রাইক রেটের উপর ডিপেন্ড করে আপনার প্রমোশন ইনক্রিমেন্ট হয়। ম্যানেজমেন্ট কি পারফরমেন্স ইন্ডিকেটর কেপিআই যখন ক্যালকুলেশন করে তখন এই স্ট্রাইক রেটটা সবচেয়ে বেশি গুরুত্ব দেয়, যে স্ট্রাইক রেট কত, তার স্ট্রাইক রেট যত বেশি তার প্রমোশন ইনক্রিমেন্টের সুযোগ তত বেশি থাকে। অ্যাজ এ সেলসম্যান আমাদের প্রত্যেকেরই জানা উচিত যে স্ট্রাইক রেট কত, স্ট্রাইক রেটটা কেমন। এটা হয়তো ডে ওয়াইজ, মান্থলি, ইয়ারলি চিন্তা করা উচিত একজন সেলস পিপল হিসাবে। স্ট্রাইক রেট কি? স্ট্রাইক রেট হচ্ছে আপনি কতগুলো আউটলেটে কল করছেন, কতগুলো আউটলেট কাভার করছেন, ডিভাইডেড কতগুলো অ্যাচিভমেন্ট হচ্ছে, কতগুলো সাকসেস মেমো করছেন, কতগুলো সাকসেসফুলি আউটলেট কালেক্ট করছেন। এর যে পার্সেন্টেজ, এই পার্সেন্টেজটাই মূলত স্ট্রাইক রেট। অ্যানাদার এক্সাম্পল দিচ্ছি, 50 আউটলেটে কল করে 20 আউটলেটে ইফেক্টিভ হয়েছে, 20 আউটলেটে আপনি অর্ডার পাইছেন, 20 মেমো হয়েছে। তাহলে আপনার স্ট্রাইক রেট কত দাঁড়াচ্ছে? 20 ডিভাইডেড 50 অর্থাৎ 40%। 40% আপনার স্ট্রাইক রেট হচ্ছে, অর্থাৎ আপনার স্ট্রাইক রেটটা অনেক বেশি। এই স্ট্রাইক রেট চাইবেন যখন আপনি চিন্তা করবেন যে আপনার স্ট্রাইক রেট কম, তখন আপনি স্ট্রাইক রেটটা বাড়ানোর জন্য চিন্তা করবেন। তখন আপনার অটো অর্ডার বেশি হবে, অটো সেলস বেশি হবে, অটো আপনার পারফরমেন্স বৃদ্ধি পাবে। যদি আপনি এই ক্যালকুলেশনটাই যদি আপনার মাথায় না থাকে যে আমার স্ট্রাইক রেট কত, স্ট্রাইক রেট কী, যদি এটাই না বুঝেন, তাহলে আপনি যে কোনো জায়গায়, যে কোনো জব ইন্টারভিউ ক্ষেত্রে, যে কোনো জায়গায় আপনি স্ট্রাইক রেট কী এই শব্দটা হাজারোবার ফেস করবেন, যে স্ট্রাইক রেট কী। আসলে সিম্পল একটা ইকুয়েশন, স্ট্রাইক রেট কী, যেটা আমি এই ভিডিওর মধ্যে ক্লিয়ার করার চেষ্টা করছি যে স্ট্রাইক রেট কী। যদি আপনি 50টা আউটলেটে কল করে 50টাই মেমো হতো, তাহলে আপনার স্ট্রাইক রেট দাঁড়াতো 100%। এটা হচ্ছে সর্বোচ্চ, এর উপরে হয় না, এটা হচ্ছে সর্বোচ্চ লেভেল। তো যখন আপনি স্ট্রাইক রেটটা, শুধু স্ট্রাইক রেট যে মেমোর ক্ষেত্রে একটা আউট কত পার্সেন্ট দোকানে কল করছেন, কত পার্সেন্ট অ্যাচিভমেন্ট করছেন, এইটার ক্ষেত্রে শুধু স্ট্রাইক রেটটা মেজার করা যায় না, স্ট্রাইক রেট আরও অনেকভাবে মেজার করা যায়। স্ট্রাইক রেট কেন প্রয়োজন, স্ট্রাইক রেট কেন ক্যালকুলেশন করব, এই সম্পর্কে আরেকটা ভিডিও আমার ডিসক্রিপশন বক্সে আছে, সেখান থেকে স্টাডির জন্য দেখতে পারেন। এবং স্ট্রাইক রেট সম্পর্কে কোনো কোশ্চেন থাকলে প্লিজ কমেন্ট মাই ইনবক্স। কতটুকু চাচ্ছেন, কতটুকু পাচ্ছেন, এই যে এর পার্সেন্টেজটাই হচ্ছে স্ট্রাইক রেট। আপনার কতটুকু চাওয়া ছিল, কতটুকু পাচ্ছেন, এর পার্সেন্টেজটাই হচ্ছে স্ট্রাইক রেট। সহজ ভাষায়, যে আপনি 10টা আউটলেটে কল করলেন, আপনি 10টা আউটলেটে অর্ডার করলেন, আপনি 100% স্ট্রাইক রেট। আপনি 10টা আউটলেটে কল করলেন, আপনি 5টা আউটলেটে সাকসেসফুলি হলো, 5টা আউটলেট থেকে আপনি অর্ডার সংগ্রহ করলেন, 5টা আউটলেটে আপনি সেলস করলেন, একই জিনিস 5টা আউটলেটে আপনি 5টা মেমো হলো। এই যে আপনার স্ট্রাইক রেট কত? স্ট্রাইক রেট হচ্ছে 50%।
অলসো গুড। কাটলারের টুল স্ট্র্যাটেজি জানতে কাটলারের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। স্টে উইথ মি, স্টে ওয়েল, বাই বাই।